আশা করছি সকলেই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টার সময় ব্রাশ করে মুখ ধুয়ে ছাদের থেকে সবজি নিয়ে এসেছি। সবজি আজকে কী এনেছি ছাদ থেকে দেখো, আজকে এনেছি কুমড়োর পাতা। অ্যাকচুয়ালি পাতাগুলো এত বড় বড় হয়ে গেছে যেগুলো নষ্ট হয়ে যাবে, ভাবলাম যে কেটে ফেলে দেবো, নিয়ে যাই পাতাটা বাটা করব। আর এই দিকটা আমি বানিয়েছিলাম, এটা কিন্তু চা নয়, ঠিক আছে, এটা একটা কাড়া বানিয়েছি। কাড়াটা বসিয়ে দিয়ে ছাদে গিয়েছিলাম, কাড়া বানিয়েছি। আর এইদিকে আমি ছোলার ডাল সিদ্ধ দিয়েছি, যেহেতু ছেলেদের স্কুল আছে, সকালবেলার ব্যস্ততা তো খুবই থাকে। তো চলো আমি কাড়া খাই, খেয়ে ছেলেদের জন্য নাস্তা তৈরি করি, ফিরে আসছি আবার রান্নার পর্বে। ছেলেদের পছন্দের খাবার, বন্ধুরা নাকি কত কিছু নিয়ে আসে স্কুলে, মা তুমি কেন রুটি সবজি দাও। তাহলে ব্যস্ততাটা মোটামুটি কাটিয়ে উঠেছি। কথার মানে ছেলেরা, বাপি সবাই বেরিয়ে গেছে, তিনজনের টিফিন প্যাক করা, তিনজনের কিছু খেয়ে যাওয়া, সমস্ত কিছু। সকালবেলা প্রচণ্ড ব্যস্ততা থাকে, ওরা চলে যাওয়ার পর আমি ফ্রি। এবার অপেক্ষা দিদি আসার। এবার দিদি আসার আগে আমি রান্নাটা করব। দেখো শাকটা কি সুন্দর করে কুচিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই। আমি সত্যি কথা এত সুন্দর করে আমি পারি না, যত সুন্দর করে উনি দিয়েছে কুমড়োর শাকটা। আর এখানে আছে পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে সবজি হবে। তাই পাতার ডাঁটাগুলো আমি বললাম ফেলো না, এর মধ্যে দিয়ে দাও সবজির মধ্যে। কুমড়ো পাতা বাটা হবে, পেঁপে আলু মাছ দিয়ে সবজি হবে। যেহেতু ছোলার ডাল হয়েছে, ছেলেদের টিফিনে ছোলার ডাল আর লুচি দিয়ে দিয়েছি, খেয়েও গেছে, সঙ্গে দুধ। আর এই যে রয়েছে, বাড়িতে এসে আবার ওরা এই জিনিসটাই চাবে। ছেলেদের জন্য ডালে হয়ে যাবে, আর বাকি থাকলো এই দুটো রান্না। তো চলো আমি ছটপট রান্না করি, আমার আজকে একটু বেরোনোর আছে, এবং দিদি আসার আগে আমি সমস্ত কাজ করে নেব। রান্না করতে করতে কতগুলো বাসন ধুয়ে দিয়েছি দেখো। কথা মানে দিদির কাজ কম করে দিয়েছি, তার কারণ আমি একটু বেরোবো, তো কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে দিদিরও, সেই কারণে বসে না থেকে বাসনগুলো মেজে দিয়েছি। তবে অল্প কিছু বাসন রয়েছে। আর এইদিকে কুমড়ো পাতাটা দেখো বেটেছি, হাতে বেটেছি কিন্তু পাটায়, ঠিক আছে। আর এই সবজিটা হলেই ব্যাস রান্নাঘরের কাজ হয়ে যায়। এখন অপেক্ষা দিদি আসার, দিদি এলেই আমি স্নানে যাব। দিদি চলে এসেছে, নাস্তাও হয়ে গেছে আমাদের দুজনের। দেখো আমি কাঁঠালের বীজ ভালো খাই বলে দিদি আজকে আবার আমার জন্য কাঁঠালের বীজই নিয়ে এসেছে। না আমার ঘরেরগুলো শেষ হয়ে গেছে, বীজগুলো ভালো হবে দিদি, ভালো হবে বীজগুলো। ভালো হবে বোঝাই যাচ্ছে। যাও তুমি ঝাড়ু দিয়ে আসো, আমার হয়ে গেছে প্রায় কাজ। আমি এলাম স্নান করতে, সঙ্গে এলো টাকলু। টাকলা বাবা, টাকলা বাবাকে নিয়ে স্নান করতে হবে আজকে আমার, এনে। আর এদিকে আজকে আমার ছেলেরা বিছানা টিছানা কিচ্ছু তোলেনি। এই নাও নাও শোনা, এই যে গুব্বারা, ও খেলুক, আমি আগে বিছানাটা তুলে নিই, তারপরে স্নান করবো। দিদি কাপড় ধুচ্ছে। তুমি আবার ফোনে কথা বলা শিখেছো? হ্যালো হ্যালো, বড় পাপা বলো, বড় পাপা চিজি আনা। তো দেখো টাকলু চলে গেছে বাড়ি, ও দাদি এসেছিল নিয়ে গেছে, দিদির কাজ হয়ে গেছে, আমিও রেডি। তো আমি যাবো এখন কুমকুমদির বাড়িতে। তোমরাও চলো আমার সঙ্গে, কুমকুমদির বাড়ি যাবো। ভাতটা করিনি, ওখান থেকে এসে আমি ভাত করবো। চলে দিদি, চলে। হ্যাঁ কুমকুমদি আমার হাতের রান্না ভালো খায়, আর বিশেষ করে বাটা। তো ভাবছি একটু কুমড়ো পাতা বাটা দিদির জন্য নিয়ে যাই, আমার তো বাড়িতে আছে, আবার বেটে খাবো। এবার তোমরা হয়তো ভাবছো বাটাটা কেন নিচ্ছি, সবজিটা কেন নিচ্ছি না, তাই তো? সবজি নেব না, দিদি এইসব ভালো খায়, কি মনা? জামা কাপড় কি তুলে রেখে যাবো নাকি? বেরিয়ে তো পড়লাম,
টিপ টিপ বৃষ্টি পড়ছে, ছাদে জামা কাপড়ও রয়েছে। জানি না যদি জোরে বৃষ্টি হয় তাহলে ঘরে ফেরাটা আমার মুশকিল হয়ে যাবে, কারণ রাস্তায় এত জল হবে যে ঘরে ফেরাটা মুশকিল হয়ে যাবে। কে জানে বাবা, ঠিক করলাম না ভুল করলাম বেরিয়ে, কে জানে। আজকে পহেলা সাবান, রাম রামজি। পহেলা সাবান মানে সবাই মন্দিরে জল চড়াতে আসবে পুরো মাস ভরে। এটা আমাদের ঘরের কাছের মন্দির। বৃষ্টি কিন্তু তেজ হচ্ছে জানো তো, মানে তেজ হয়েছে। পৌঁছে গেছি কিন্তু আমি ভিজে গেছি। আলাপি, ও বাবা, পুরো ভিজে গেছি কিন্তু আমি, মাথাটা তো পুরো ভিজে গেছে আমার, মানে জামাটা পুরো ভেজেনি, হাতা দুটো ভিজেছে। কোথায় দেখো, ওই দুপাট্টাটা একটু শুকাতে। হ্যাঁ, তুমি ওখানে বলে দাও না, শুকিয়ে যাবে। ওখানে বলে দাও শুকিয়ে যাবে। এই না কেটে বলেছে তোমার ডবল এক্সেল লাগবে, ডবল এক্সেল লাগবে। এই যে এর লিংকটা কোথায়, লিংক এই যেখান থেকে দাঁড়াও তোমার আমি দেখাচ্ছি। সবজি কি সবজি হতে পারে বলো তো একটু একটা বাটিতে। এই দেখো আমি কালকের ভিডিওতে বলেছি না যে আলাপিকে আমি কাজে লাগিয়েছি, মানে যে কুমকুমদির বাড়িতে ও থাকে, সকালবেলা আসে আর বিকালে। তো ভালো লাগতেছে যেটা কাজ করতে, খুব ভালো লাগছে। আমি কুমকুমদি খুব ভালো, আমি বলেছি না যে কুমকুমদি খুব ভালো, কারোর সঙ্গে ঝগড়াঝাটি না, চিকচিক না, কিছু না, খুব ভালো। আর আমি ভিজে গেছি বলে যে ওড়নাটাকে শুকাতে দিয়েছি বেডের উপরে। কুমকুমদি রান্না করছে, অ্যাকচুয়ালি কুমকুমদির বর আছে, খেতে দিয়েছে ওই পাশের রুমে, তাই আমরা এখানে বসে আছি। মাথাটা পুরো ভিজে গেছে, আমার চুল 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 সব ভিজে, মাথাটাও ভিজেছে, বোঝাই যাচ্ছে ভিজে গেছি না। এবার যাওয়ার সময় জল না, জল কাল রয়ে গেছে, আমারই রয়েছে, পুরোটা খেয়ে নাও, জল রাখতে। আলাপিও খাবে? হ্যাঁ, আমি খাই না। খাও না? চা কফি কিছু খাই না। এক সময় কি ভালোবাসতো কফি খেতে। চা কফি সবই খাই না, কিছু খাই না। ওই বিস্কুটের কথা বলছিলে? মাসি তোমার এই ছাদের শাক কিরকম হয়েছে? বাটার হুম, আমি বেটে নিয়ে চলে আসি। সে কথা বলছি নি, বলছি শাক কিরকম হয়েছে। হ্যাঁ, দারুণ ছাদের হয়েছে। উপরে পুরো ছাদ এখন শাকে, আমি একদিন যাব শাক নিয়ে আসতে। পুঁই শাকে ভর্তি। পাশের বাড়ি পিছনে আলাপি পিছনে। অ্যাকচুয়ালি কুমকুমদির পায়ের না এখন অ্যাবসেন্ট হয়ে যায় মাঝে মাঝে, ভীষণ বড় মানে ঝটকা পেয়ে বেঁচে গেছে, এটাই অনেক বেশি। মানে ছেলেটাকে বিয়ে দেওয়া পর্যন্ত বেঁচে থাকবে, আর কিছু দরকার নেই। সমস্ত রান্না বান্না কিন্তু কুমকুমদি করেছে। উনি কি কি রান্না করেছে একটু বলো কুমকুমদি। রান্না করেছি উচ্ছে ভাজা, বেগুনি, চাটনি, ডিমের ঝোল, আর কালকে কলমি শাক আছে। আর ভাত, আর ভাত। রান্নাটা সব তুমি করেছো না? হ্যাঁ। আলাপি শুধু একটু দেখেছে মাঝে মাঝে। সত্যি কথা বলি, তোমার হাতের রান্না আবার খাবো এটা আমি কোনোদিনও কল্পনাই করিনি। হসপিটালে গিয়ে তোমাকে দেখে আমি তো ভেবেছি মানে মরাই আনবে আমার বাড়িতে। ছেলে তাই ভেবেছে, বলে কি মামি চালের ডাক্তার ডাব্বাটা জবাব রয়ে দিয়েছে। গেছে মাসি, হ্যাঁ, চালের ডাব্বাটা রয়ে গেছে। ও হ্যাঁ, ডাক্তার নাকি জবাব দিয়েছিল, তখন বলছিল বলে কি হ্যাঁ মামি তো। ডাক্তার জবাব দিয়েছে। আমি কি দেখ- জলদি জলদি করো, খেয়ে বাড়ি যাব, বাড়ি গিয়ে ভাত করব। আয়ু ছিল, তাই জন্য বেঁচে এসেছি। আমি যাওয়ার সময় বৃষ্টিটা না হয় ব্যাস। রাস্তায় এখন জল নেই, এই ফাঁকে ফাঁকে চলে যাব বাড়ি গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আগে ভাতটা বসিয়ে দিয়ে নেবো, তারপরে জামা কাপড় চেঞ্জ করবো। ওরা আমি এসে তো আমার বোন না খেলে কুকারে ভাত করি। দেখো দিদির রান্না হয়ে গেছে, আমি খেতেও বসে পড়েছি। দিদি আর আলাপি পরে খাবে, কারণ কি আমার বাড়ি গিয়ে ভাত করতে হবে। রান্না কি কি করেছে, উচ্ছে ভাজা, শাক, স্যালাড, বেগুনি, চাটনি, আমের চাটনি আর ডিমের ঝোল। আমি এখন তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ কি বৃষ্টি আবার আসতে পারে, মেঘ পুরো অন্ধকার হয়ে আছে। আর আমার ছেলেরা স্কুল থেকে এসে ভাত খাবে, বাড়ি গিয়ে ভাত করবো। বন্ধুরা আজকে ভিডিওটাও আমি এখানেই শেষ করছি, আগে আর বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।